हाय हाय तो बोलছে हम गुस्ताखी माफ कीजिए একটা লোক ক্ষমা চালি के কিছু কওয়া যায় তো বলছেন নজরুল ভাই हम तो मालूम नहीं है मैं तो आलिम नहीं উনি একজন দাঁতের ডাক্তার আমি বললাম হাদিস শরীফে আসছে ঈদের দিন যদি শুক্রবার হয় ঈদের নামাজও পড়তে হবে জুমার নামাজও পড়তে হবে হাত উঠান এটা তিরমিজি আপনি শিয়া তাই আপনার সাথে আমি তর্ক করতে যাব না मुस्तराकिली इस तरह नहीं किया है वो बात तो हमारे के गले गलती भी है वो बोलते हैं सर जी तो हमें यूनिवर्सिटी प्रोफेसर वो तो प्रोफेसर ना এদিক টাকা ঈদের নামাজ যদি ঈদের দিন যদি শুক্রবার হয় আবওয়াবুল ঈদাইন তিরমিজি শরীফ হাত উঠান তিরমিজি শরীফের ঈদের অর্থের ভিতরে হুজুর বলছে ঈদের নামাজও পড়তে হবে জুমার নামাজও কথা হয় না জুমার নামাজ বালেগ হলে সে মুকিম হলে তার উপর জুমার নামাজ ফরজ আর ঈদের নামাজ ওয়াজিব আমাদের মাযহাবে হানাফি মাযহাবে ঈদের নামাজ কি এখন তুমি ওয়াজিব পড়লে ফরজ চলিয়ে যাবে শয়তানি জায়গা পাও নাই বাটপার আমি বললাম যে তুমি এই কোটপান পড়ছো কেন এটা তো আজ পর্যন্ত কাবা শরীফের ইমাম আল্লামা সুদাইসি সাহেব এবং অন্য যারা আছে পৃথিবীর বড় বড় ইমাম এরা কোনোদিন কোটটাই পড়ছে কথা বল পড়ছে তাহলে আপনি কেন কোটটাই পড়েন আমার দেশের কিছু জিনালের শিক্ষিত লোক ওইদের কথা বলতেছে ওটাকে নিয়ে এগুলো মঙ্গলবারের জন্ম হাদিস শরীফের মধ্যে যারা আসছে যারা মঙ্গলবারে জন্ম হবে এরা কোরআন হাদিসে বিঘ্ন ঘটায় আর মঙ্গলবারে যদি কোনো মহিলা পয়দা হয় পুরুষ পয়দা হয় হুজুর বলে তার 8 রকম দোষ হবে এই হাদিস তোমরা জানো না আজকে ডক্টর কাছ থেকে জেনে নাও আল্লাহর হাবিব মিশকাতে এতটুক আছে 510 পৃষ্ঠা অধ্যায় নাম বাবু কিতাবুল বাদাউল খলাক এখানে হুজুর বলছেন শনিবারে মাটি তৈরি শনিবারে কি ওলামারা যারা হাদিস পড়ো একটা ভুল ধরতে পারলে 1 লাখ টাকা দেব হুজুর বলেন ফিস সাবতি শনিবারে মাটি তৈরি রবিবারে ওয়াল জাবাল যারা আলেম জান বুঝে ফেলেছে হ্যাঁ রবিবারে পাহাড় সোমবারে ওয়াল শাজার গাছ-গাছাল মঙ্গলবারে ওয়াল মাকরুহা দুনিয়ায় যত নাপাক পয়দা হইছে এই জন্য ওলিউল্লাহরা মঙ্গলবারে বাসিয়া কুসিয়া থাকে হাদিসে আছে মঙ্গলবারে মাসিক অবস্থায় স্বামী বা অন্য পুরুষ যদি সহবাস করে ওই আর যদি তার সন্তানের বয়স থাকে আল্লাহর নবী বলেন ওই মেয়ের পেটে হিজড়া সন্তান পয়দা হয় হাত উঠান জোরে বলেন আল্লাহু আকবার হিজড়ে দেখেন না আল্লাহর নবী বলেন খুরুজি ফি আমালি শয়তান এদের চরিত্র শয়তানের মতন হয় ডাকাতির মতন হয় দেখবেন হিজড়া যখন কার কাছে যায় হাতে তালি দিয়ে ডাকাতির মতন টাকা নেয় আমার কাছে 10 টাকা নিয়ে নিছে আমি টাকায় দিয়েছি সর্বনাশ আমি এত কড়া মৌলবী তামজাল নিয়ে যায় কইছে দাদা এর হাতে তালি দেয় আমার দেশে আছে কিনা আল্লাহ পাক কুরআন মাজিদের মধ্যে বলেন ওয়াস্তামার ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন কারীব ওয়াস্তামার বুড়ো হতে গেছে কত
4 বছর আগে মিশরের জামিউল আজহার আমার ছোট শ্যালকের ছেলে মিশর বিশ্ববিদ্যালয় ইংরেজি শিক্ষক। আমি উমরা করে আমার বিবিকে নিয়ে, তোর দাদির নিয়ে যেখানে যাব ও তাবিজ সব জায়গায় যাবে। বিয়ের থেকে তোমার দাদির এই স্বভাব, তাতে একদিক দিয়ে ভালো যে আমার ইমানটা ঠিক থাকে। বউকে ভালোবাসে। যেদিন মিশরে গেছি হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মসজিদের কবরের পাশে বিরাট মসজিদে 2 ইমাম অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। রমজানের 1ম তারিখে তারাবি শুরু হবে, তো আমাকে বলছে হুফাজান ইমাম সাহেব 2 জন মরে গেছে। তো হাফেজ সাহেবরা ওনার ছাত্ররাও কান্দিছে, বলে অসুবিধা নাই, গোপালিয়া তো আছে, যেরকম গোপালিয়া শুরু করে দিছি আমি। প্রথম দিন 1.5 পারা 20 রাকাতে পড়ার টেকনিক সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশে হাফেজের সাথে কেউ পারে না। অন্য দেশের হাফেজরা বাংলাদেশের হাফেজের কথা শুনলে অন্তর কাঁপে। আল্লাহ বাংলাদেশের হাফেজদের ভিতরে আল্লাহ বরকত দিয়েছে, ওদের ভয় নাই। লা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় নাই, চিন্তা নাই। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাকে তার মাকে ওয়াদা দিলেন, আন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। মুসলমান, আমি ওয়াদা দিলাম সিন্ধুকের ভিতরে তোমার ছেলেকে দিয়ে দাও, আমি তোমার কাছে এই ছেলেকে রাসূল হিসেবে প্রেরণ করব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহর কোরআন ভালো লাগতেছে না? আমি হাফেজ মানুষ আর আমি কোরআন বানাইছি, ওদেরকে ধরে নিয়ে এই জারদ সন্তানকে আমার বিরুদ্ধে এডিটিং করে 1 শব্দ নিয়ে আর এক জায়গায় লাগাইছে। আমি যদি বিচার করি হারামজাদাকে তো কেস হয়ে যাবে। মনে করিস না এখনো যারা ক্ষমতা যাবে, আমার বিএন যাচ্ছে, যারা তোরা বিএনপি করিস, শামিমা পুতুল কার? তোমরা শয়তানি করো না, খবরদার খবরদার। তোরা মন্দিরে যাইয়া পাহারা দিস না। এখানে হাফেজ কোরআন আছে যশোরের ভাইরা, ফাদরবাল ইয়ামিন, আমার সাথে তোরা পড়িস, তাহলে অনেক সময় আর যদি দাও আমি ওয়াজ কমাতে হেঁটে দেবো। ফাদরবাল ইয়ামিন, এটা চোরা ডান হাতের কথা বলেছে। মানুষের ডান হাতে বাম হাতের থেকে বেশি শক্তি থাকে, কিন্তু মঙ্গলবার সহবাস করলে বাচ্চা হলে হাদিসে আছে ওই ছেলেগুলো ডেবরা হয়ে যায়। কথা কোন না, এত জীবনে শোনেন হয়ে যায়। প্রশাসন যারা আছে আমাকে কোনো শালাও অ্যারেস্ট করবে না, কারণ যারা যাচ্ছে তা আমার। এই শোন, হায় 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 হায়, জোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মা বিশ্বাস করলো, আন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়ালাকিন্না আকসারহুম, জোরে, ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন।
অধিকাংশ মানুষ জানে না, ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। আল্লাহর কোরআন কেমন লাগতেছে? একটু হাত উঠা আলেম ভাইরা, ভালো লাগে না? আমার মাবুদের কোরআন মজিদের তোরা কি করিলি, আমার সাথে পড়বেন, তোরা কি করিলি আল্লাহর কোরআন বাদ দিয়া তোরা মন্দিরে গীতা পাঠ করিলি, তোরা কি করিলি আল্লাহর ঘর বাদ দিয়ে তোরা মন্দির পাহারা তোরা দিলি। হাদিস শরীফের মধ্যে আসে, ফতুয়া স্বামীর মধ্যে আসে, কোন মুসলমান যদি মন্দির পাহারা দেয় তাকে 10 ডোরা মারতে হবে, আর তার স্ত্রী থাকলে বিয়ে পড়াইতে হবে। কোরআন শরীফের কুফরি করেছে। আল্লাহ বলেন ফাদারুল ইয়ামিন, আপনার একটু জোরে বলেন ফাদারুল ইয়ামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হইছে। আপনাকে দেশে সূরা আম্বিয়ার 63 নম্বর আয়াত, কত? এর জোরে যে না বলবে সে কাফের হবে। কত নম্বর? 63 নম্বর আয়াতে হাবেস আপনারা দেখো ওখানে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জিজ্ঞাসা করছে এতগুলো মূর্তি কে ভাঙছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরল দিয়া সব 10,000 মূর্তি ছোট গুলো ভাঙ্গিয়া, যেটা 20 ফুট লম্বা তারে ভাঙ্গি নেই, তারে শুধু পায়েরটা কোপ দিছে। দেওয়ার পরে নমরুদ্রি কয় তোর ওই বড়টারে জিজ্ঞেস কর এইগুলো কে ভাঙছে। এটা কোরআন শিবির আয়াত, এটা কোরআন শিবির আয়াত। ঠিক হযরত মুসা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 7 বছরে কুরল দিয়া সব ভাঙে ফেলাই দিল। আর এই জাতিগুলো আল্লাহর কোরআন ইব্রাহিমের এই সুন্নাতকে বাদ দিয়া এই দেশের আমরা হিন্দু ভাইদের কিছু বলবো না, তার ধর্ম তারা করুক। ওয়ালা তাসুব্বুল